আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রতিটা মানুষের মেধা সমান। আ কেউ সেটাকে ব্যবহার করতে পারে, করার সুযোগ পায়, কেউ পায় না। প্রত্যেকটা মানুষের দিন কিন্তু ২৪ ঘন্টা। প্রত্যেকটা মানুষের বছর ৩৬৫ দিনই। কিন্তু এই সময়ের মধ্যে অনেকেই অনেক কিছু করে ফেলে এবং অনেকেই করতে পারে না। অনেকে স্বপ্ন দেখেন কিন্তু সেটা বাস্তবায়ন করার জন্য কোনো অ্যাকশনে যান না। আমরা সেই অ্যাকশনে যাওয়ার জন্যই আপনাদেরকে প্রতিনিয়ত শিখিয়ে যাচ্ছি। যেমন ধরুন আপনি হয়তো কোনো একটা কাজ করেন, আপনি একটা চাকরি করেন। ৯টা-৫টা অফিস করছেন। আপনি ভেবে নিয়েছেন যে এইটুকুই আমার জীবন। এইটুকুই আমি পারি, এর বেশি কিছু পারি না। কথাটা ভুল, সম্পূর্ণ ভুল। আপনি আসলে চেষ্টাই করে দেখেন নাই যে আপনাকে দিয়ে আরো কত চমৎকার ঘটানো সম্ভব। আপনার মধ্যে সেই মেধা, সেই যোগ্যতা অবশ্যই আছে। শুধু কিছু স্কিলস আপনাকে শিখে নিতে হবে। সেজন্য আমি সবসময় বলি যে আপনি চাকরি করেন, উদ্যোক্তা হন, জীবনে যা কিছু করেন না কেন, কিছু বেসিক স্কিলস আপনাকে শিখতেই হবে, জানতেই হবে। সেই স্কিলসগুলো যদি আপনি শিখে ফেলতে পারেন, আমি আ নির্দ্বিধায় বলতে পারি যে আপনি অনেক চমৎকার ঘটাতে পারেন। আপনার মধ্যে সেই মেধা এবং সেই যোগ্যতা আছে। আমরা এক্সাক্টলি এই কাজটাই করছি। আপনার ভেতরে যে সুপ্ত প্রতিভাটা আছে, সেই প্রতিভাকে আমরা জাগিয়ে তুলছি। দেশালের কাঠিটা আপনার মেধার সামনে নিয়ে ধরছি যাতে আপনি জ্বলে উঠতে পারেন। আপনার মধ্যে সে বারুদ আছে। কিন্তু আমরা অনেক সময় চিন্তা করি আমাকে দিয়ে বোধহয় এর বেশি কিছু হবে না। আমার জন্ম বোধহয় হয়েছে এইটুকু চাকরি করার জন্য বা এইটুকু ব্যবসা করার জন্যে। নো! আপনার জন্ম এজন্য হয় নাই। আপনি নিজেকে একটু পরীক্ষা করে দেখেন। আপনি নিজেকে একটু আপনি মেধার ক্ষমতাটাকে একটু যাচাই করে দেখেন যে আপনাকে দিয়েও কিন্তু এই দেশে ১০০, ২০০, ৫০০ লোকের কর্মসংস্থান তৈরি করা সম্ভব। কারণ দরকার। সবাই উদ্যোক্তা হবে না, আমি সেটা বলছি না। সবাই উদ্যোক্তা হবে। কিন্তু আমাদের দেশে যে পরিমাণ বেকারত্ব, যে পরিমাণ চাকরির সমস্যা, এখন আমাদের অনেক উদ্যোক্তা দরকার। আপনারা জানেন প্রায় ৪ কোটি মানুষ, শিক্ষিত, অশিক্ষিত, স্বশিক্ষিত মিলে প্রায় ৪ কোটিরও বেশি বেকার। এই মানুষগুলোর কর্মসংস্থান তৈরি করতে পারলে বাংলাদেশের অনেক সমস্যা এমনিতেই সমাধান হয়ে যাবে। কারণ যখনই একটা মানুষ কাজে ব্যস্ত থাকে, তার দ্বারা কোনো অপরাধ করা সম্ভব না, খারাপ কাজ করা সম্ভব না, পরচর্চা করা সম্ভব না, অন্যকে মারা আঘাত করার মতো সময় তার হাতে থাকবে না। সে মানবিক হয়ে উঠবে এবং সে সৃজনশীল মানুষ হিসেবে সমাজে অনেক রকমের ভূমিকা রাখতে পারবে এবং সে অকারণে বিভিন্ন আনপ্রোডাক্টিভ কাজে বা অন্যায় কাজে যে ব্যস্ত, সেগুলো থেকে সে বিরত থাকবে। তাহলে আমাদের নিজের চাকরিটাও যদি আমরা নিজে জোগাড় করতে পারি, নিজেকে যাতে আমি যদি একটা উদ্যোগ নিয়ে যদি আমার সংসারটা আমি নিজে চালাতে পারি, আর কোনো কর্মসংস্থান না হোক, সেটাও তো একটা বিশাল প্রাপ্তি। সেই চেষ্টাটাই করতে হবে এবং সেই মেধা যে আপনার মধ্যে আছে এটা যাচাই করতে হবে। আপনি চাইলে আপনি চাকরি করলে আপনি কিন্তু ৫টার পর থেকে রাত ১০টা পর্যন্ত একটা পার্ট টাইম ব্যবসা করতে পারেন। তাহলে আপনার সংসারে সচ্ছলতা আসবে। আমি বলছি না প্রতিদিন সারা জীবন আপনাকে এরকম করে ১৫-১৬ ঘন্টা কাজ করতে হবে। ৫টা বছর করেন জীবনের। তাহলে দেখবেন যে জীবন বদলে গেছে। একসময় হয়তো ওই পার্ট টাইম ব্যবসা আপনাকে ডিমান্ড করবে চাকরি ছেড়ে দিয়ে ফুল টাইম ব্যবসা করার জন্য। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি হয়তো চিন্তা করেন আমার জীবনটা জন্ম হয়েছেই বোধহয় আমি চাকরি করে ৯টা-৫টা করে জীবনটা কাটিয়ে দেব। কোনো রকম না। উদ্যোক্তা হওয়া কিন্তু শুধু টাকা রোজগার করা নয়। উদ্যোক্তা হওয়া মানে সমাজে কর্মসংস্থান তৈরি করা, দেশের জন্য কাজ করা, দেশের মধ্যে একটা কন্ট্রিবিউশন রাখা। সেই ক্ষমতা আপনার আছে। কিন্তু আপনি যাচাই করে দেখেন নাই কখনো যে সেই ক্ষমতাটাকে আপনি ব্যবহার করে দেখেন নাই কখনো, যার কারণে আপনি বলছেন আপনাকে দিয়ে হবে না। আজকেই চিন্তা করুন, আজকেই শুরু করুন, আপনাকে দিয়ে হবে। আপনিই পারবেন। শুধু দরকার শুরু করা, সাহস করা এবং লেগে থাকা।